আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। আমাদের একমাত্র প্রভু হলো আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি আমাদের প্রভু হয়, আল্লাহ হলেন আমাদের আইনদাতা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হলেন আমাদের বিধানদাতা। তাহলে আইন কার মানবেন? বর্তমান আইন চলছে কার? কথা বলেন, কার আইন চলছে? আল্লাহর আইন কি আছে? আল্লাহর আইন নাই। অথচ বাংলাদেশে 90% মুসলমান, এই 90% মুসলমান দাবি করে ইসলাম, কয় আমি একজন মুসলমান। কিন্তু এই 90% মুসলমানের দেশে আল্লাহর কোরআনের আইন চালু নাই। বলেন তো এরা কি আসলেই মুসলমান? আসলে মুসলমান না। নামাজও পড়ে, আবার আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথাও বলে। এরকম লোক আছে না নাই? নামাজ পড়ে আবার আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, কয় যে এই কোরআনের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই। আপনারা এটা মানেন? মানেন? রাজনীতি কোরআনে আছে না নাই? ছোট রাজনীতি না বড় রাজনীতি? এক পৃথিবী তৈরি করছেন কে? তাহলে চালাবেন কে? তাহলে রাজনীতির মালিক কে? আল্লাহ রাজনীতির মালিক। আর এই কোরআনে আল্লাহ রাজনীতি দিবেন না? আল্লাহ তাহলে কি মিথ্যা বলছেন? আল্লাহ বলেছেন কোরআন শরীফে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু নি'মাতি আলাইকুম রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলতেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ থেকে আমি আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম। আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মানুষের জীবনে যা কিছু আসবে সব কিছুই কোরআনের মধ্যে দেওয়া আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি হাটে বাজারে ঘাটে বন্দরে যেখানে যেভাবে যান, যা কিছু দরকার হয় সব কিছু আল্লাহ কোরআনে দিয়েছেন কিনা? কোরআনে আছে না নাই? কোরআনে আছে। আল্লাহ বলতেন, আকমালতু লাকুম দীনাকুম, আমি আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম। আর আপনি বলতেছেন রাজনীতি কি তাহলে এই পরিপূর্ণের বাইরে নাকি? যখনই বলবেন রাজনীতি কোরআনে নাই, তখন আল্লাহর কথা মিথ্যা হয়ে যাবে। আল্লাহ বললেন যে সব কিছু পরিপূর্ণ করে দিয়ে দিছি আমি। তাহলে আল্লাহ দুনিয়া বানাইছেন, মানুষ বানাইছেন, সব কিছু তৈরি করছেন, এই দুনিয়াটা কেমনে চালাইতে হবে এটা আল্লাহ তৈরি করেন নাই? করছেন কিনা? তাহলে ওই বেকুব কিভাবে বলে যে কোরআনে রাজনীতি নাই? রাজনীতি কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ পাক তাকে হেদায়েত দান করুন, বলুন আমিন। আমার ভাইরা, আপনারা যেহেতু মনে করেন কোরআনে রাজনীতি আছে, সেই রাজনীতি করা ফরজ না নফল? কেউ বলতেছেন আর কেউ বলতেছেন না। কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার হতে। এই মতে যারা বিশ্বাসী তারা তো এটা পছন্দ করবেন না। কথা বলেন ঠিক কিনা? কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার হতে। এই মতের লোক আছে না নাই? কম না বেশি? আপনাদের এই এনায়তপুর যান, দেখেন কি অবস্থা। বেলগাড়ি যান, দেখেন কি অবস্থা। আটরশি যান, দেখেন কি অবস্থা। এরপরে আতবশা মাজার, কুতুবশা মাজার, গোলাপশা মাজার, মাজারের কোনো খেয়াও নাই। বাংলাদেশে কমপক্ষে 45,000 পীর। কয় হাজার পীর? কয় হাজার পীর? এক একজন এক এক ধরনের সবক দেয়, দেয় কি না? কেউ কয় সকালবেলা জিকির কর, কেউ কয় দুপুরবেলা, কেউ কয় বিকেলে করবি, কেউ কয় যে নামাজ পড়াই লাগবে না। আছে না নাই? কয় বাবা মোল্লাজি নামাজ পড়ার দরকার কি? নামাজ যদি পড়াই লাগে একদিন। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমি বলতেছিলাম আল্লাহ আছে না নাই? আল্লাহ কয়জন? একজন আল্লাহ, আল্লাহু ওয়াহিদুন। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় কোরআন শরীফের মধ্যে একটা পূর্ণাঙ্গ সূরার মধ্যে তুলে ধরেছেন। সেই সূরার নাম বলতে পারেন কিনা আপনারা? সূরার নাম কি? যেই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয়টা তুলে ধরেছেন। ছোট্ট সূরা, মাশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন,
কুল হুয়াল্লাহু আহাদ, আপনারা পড়েন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলেন আল্লাহ হলেন এক, অদ্বিতীয়, দোসরা কোনো মাবুদ নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপাক্ষী না। লাম ইয়ালিদ, আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলামিন কাউকে জন্ম দেন না। ওয়ালাম ইউলাদ, আল্লাহর কাছ থেকে কেউ জন্মগ্রহণ করেন নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ রব্বুল আলামিনের সাথে কারো কোনো তুলনা করা চলবে না।